আমি বলতে চাই, গত 16 জুলাই যখন আবু সাইদের গুলি করে তখন আমাদের শরীরের রক্ত এমনকি টকবক করে ফুটে উঠছে। তখন আর আমরা স্থির থাকতে পারছিলাম না। তখন আমরা রাস্তায় নেমে গেছি 18 জুলাই থেকে। 18 জুলাই থেকে রাজপথে নামি তখন লাশ আর লাশ, গাড়ি করে লাশ নিয়ে গেছি হসপিটালে, এখানে ওখানে। কিন্তু পুলিশের হয়রানি, আওয়ামী লীগের হয়রানি, এমপি মন্ত্রী যারা ছিল রাজপথে সবারই হয়রানি ছিল। এবং 20 জুলাই বেলা 11:30 আমাকে হেলিকপ্টার থেকে শুট করে। যেমন এক গুলিতে আমার দোনো পাওয়া ঝাঁঝরা হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল রোডে। ওখানে ওরা বললো যে আমরা পারবো না। পরে নেওয়া হয় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। ওখানে যাওয়ার পর ওরা একটা ওটি করার পরে বলে যে বাবা, তোমার এই মেশিন আমাদের কাছে নাই, তোমাদেরকে আমরা সকাল 9টায় ঢাকা নিঠোর হসপিটালে রিফার করব। তো 21 জুলাই নিঠোরে আসি, তখনও রাজপথে অনেক বাধা পেয়েছি। অ্যাম্বুলেন্স অনেকবার অ্যাটাক করছে আওয়ামী লীগের ক্যাডাররা, এবং এমপি মন্ত্রীরাও ছিল, এবং পুলিশের হয়রানি আছেই। তারপর যাক আল্লাহর রহমতে মোটামুটি নিঠোর চলে আসছি। তো এখানে এসে চিকিৎসা পাইছি, কোনো বাধা পাই নাই। তো গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত 1 বছর এখানে আছি। এখন এক পা মোটামুটি সুস্থ ছিল, কিন্তু একটু সমস্যা, যার কারণে ডাক্তাররা বাইরে রেফার করছে। তো আমি চাই এই বাংলাদেশে এমন কোন রাজনীতি না হোক যে এই রকম পাখির মতো গুলি করে কোন সরকার যেন না আসতে পারে। ফেসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তাদের বেদাতারা এখনো এই দেশে আছে। এই বেদাতাদের এই দেশ থেকে তাড়ানোর পরে, সংস্কার এবং বিচার কাজ করার পরে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন দরকার। এর আগে কোনো নির্বাচন নয়, আগে সুস্থ বিচার। শেখ হাসিনার ফাঁসি চাই, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের, এদের ফাঁসির পরে যারা আরো আওয়ামী লীগের মন্ত্রী এমপি আছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন চাই না। আমরা সুষ্ঠু একটা বাংলাদেশ চাই, যাতে আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই, যাতে আমাদের দেশের মানুষ নিজস্ব ভোট দিতে পারে, এবং কোন স্বৈরাচার যেন এই বাংলাদেশে আর মাথা দাঁড়িয়ে না থাকতে পারে। এমন একটা নির্বাচন চাই যাতে আমাদের যে সরকার আছে বর্তমান, ডক্টর ইউনূস স্যার, সে যদি চায় এই 1 বছরের যদি চাইতো, কিন্তু সংস্কার করতে পারতো, কিন্তু বিভিন্ন হুমকি, বিভিন্ন বাধার কারণে সে করতে পারতেছে না। তো আমরা চাচ্ছি যাতে দেশের সংস্কার হয় এবং বিচার কাজ শেষ হয়, তারপরে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।